একটা ছোট্ট মেয়ে খেলতে চেয়েছিল বাইরের মাঠে। বলেছিল আমি ছেলেদের মতো দৌড়াতে চাই, কিন্তু বলা হলো তুই মেয়ে, তোর কাজ ঘরের ভেতরেই। একজন নারী পড়াশোনা শেষ করে চাকরি করতে চাইলেন, বলা হলো স্বামীর ইনকামে চলে যাবে না। এই প্রশ্নগুলো কি এখনো থেমে আছে? আজকের দিনেও কি নারীরা নিজেকে প্রমাণ করতে হয় বারবার? এই প্রশ্নের জবাব খুঁজতে হলে বুঝতে হবে পিতৃতন্ত্র কি আর কেন নারীরা আজ এর বিরুদ্ধে এতটা সোচ্চার। পিতৃতন্ত্র মানে কেবল বাবার অধিকার নয়, এটা এমন এক সমাজ ব্যবস্থা যেখানে পুরুষদের সিদ্ধান্তই চূড়ান্ত। নারীর কথা হয় শোনেই না, অথবা শোনা হলেও গুরুত্ব পায় না। পারিবারিক সিদ্ধান্ত হোক, কর্মক্ষেত্রে সুযোগ হোক, এমনকি নারীর নিজের শরীর ও পোশাক, সবকিছুর উপর এক অদৃশ্য পুরুষতান্ত্রিক নিয়ম আরোপ করা হয়। এটি এমন এক কাঠামো যেখানে নারীর না মানেই হয়তো, আর চুপ থাকা মানে সম্মতি। এই পিতৃতন্ত্র শুধু নারীদের নয়, আমাদের সমাজকেই অসুস্থ করে তোলে। নারীরা কেন সোচ্চার হচ্ছেন? নারীরা আজ আর চুপ করে থাকছেন না, কারণ তারা বুঝে গেছেন চুপ থাকলে পরিবর্তন আসে না। চলুন দেখি কেন আজ নারীরা সোচ্চার, দিনে দিনে আরো সাহসী হয়ে উঠছেন। 1. শিক্ষা ও সচেতনতা। আগে যেখানে নারী শিক্ষা সীমিত ছিল, এখন হাজারো মেয়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, গবেষণা করছে, নেতৃত্ব দিচ্ছে। এই শিক্ষা নারীদের বুঝিয়ে দিয়েছে তাদেরও চিন্তা আছে, মত আছে, অধিকার আছে। 2. সামাজিক মিডিয়ার শক্তি। একসময় অন্যায় হলেও কেউ জানতো না, আজ একটি ভিডিও বা পোস্ট দিয়ে শত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নারীদের কণ্ঠ। #MeToo আন্দোলনের মতো উদ্যোগ নারীদের ভয় কাটিয়ে দিয়েছে। 3. অর্থনৈতিক স্বাধীনতা। নিজে উপার্জন মানে নিজের সিদ্ধান্তের অধিকার, আর এখানেই পিতৃতন্ত্র ভয় পায়। একজন আর্থিকভাবে স্বাধীন নারী সে আর নির্ভরশীল নয়। 4. বিচারহীনতার বিরুদ্ধে প্রতিরোধ। যেখানে ধর্ষণ, নির্যাতন, যৌন হয়রানি দিনের পর দিন চলে, সেখানে প্রতিবাদ না করলে পরবর্তী প্রজন্ম শৃঙ্খলেই জন্মাবে। নারীরা আজ বলছেন আর না। 5. পুরুষদের অংশগ্রহণ। আজকের সংগ্রামে অনেক পুরুষও নারীদের পাশে দাঁড়াচ্ছেন, কারণ তারা বুঝেছেন পিতৃতন্ত্র নারীকে দমন করে ঠিকই, কিন্তু এক ধরনের পুরুষত্বের চাপেও পুরুষরাও ক্ষতিগ্রস্ত হন। ভুল ধারণা ভাঙা দরকার। অনেকে ভাবেন নারীদের পিতৃতন্ত্র বিরোধী আন্দোলন মানে পুরুষ বিদ্বেষ। না, একদমই না। এটা পুরুষের বিরুদ্ধে নয়, এটা এক ধরনের অন্যায় দমনমূলক মানসিকতার বিরুদ্ধে। পিতৃতন্ত্র এমন একটি অদৃশ্য শৃঙ্খল যা নারীকে আটকে রাখে মা, বোন, স্ত্রী এই ভূমিকার ফ্রেমে। নারীরা কেবল কোনো সম্পর্ক নয়, নারীরা মানুষ। তাদের নিজস্বতা আছে, স্বপ্ন আছে, সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা এমন একটি সময় পার করছি যেখানে পরিবর্তন শুরু হয়েছে, কিন্তু পথ অনেক বাকি। নারীরা এখন শুধু কণ্ঠ তুলছেন না, তারা নেতৃত্ব দিচ্ছেন। তবে প্রশ্ন রয়ে যায়, আমরা কি এই পরিবর্তনের পক্ষে, নাকি এখনো রান্না করতে জানে না বলেই মেয়েকে অযোগ্য বলি, ছেলেকে কাঁদতে দেখলে বলি তুই কি মেয়ে নাকি? এই সমাজে পরিবর্তন আনতে হলে কণ্ঠ তুলতে হবে সবাইকে, নারী হোক বা পুরুষ। মানবিক মূল্যবোধই হতে হবে মূল চাবিকাঠি। একটা কথা মনে রাখবেন, নারীর স্বাধীনতা মানে কারোর অধিকার কেড়ে নেওয়া নয়। নারীর কণ্ঠ মানে সমাজের বিবেককে জাগিয়ে তোলা। আজকের নারীরা ভয় পান না, তারা প্রশ্ন করেন, রুখে দাঁড়ান, আর বলেন আমার কণ্ঠ, আমার গল্প। পিতৃতন্ত্র ভাঙবো, নতুন সমাজ গড়ব। আপনি কি সেই সমাজের পক্ষে? কমেন্টে লিখুন। এই বার্তা আপনার হৃদয়ে পৌঁছেছে কিনা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এমন সচেতনতামূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। চিন্তা করুন, কথা বলুন, পাশে দাঁড়ান। ব্রেক দ্য সিস্টেম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মত আমার কণ্ঠে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, স্টে ট্রেন্ডি, স্টে কিউরিয়াস। সাবস্ক্রাইব করুন দ্য মিট চ্যানেলটি। নতুন ভিডিও, নতুন ভাবনা প্রতিদিন। সাথেই থাকুন।